সকালে অথবা বিকেলে চায়ের জন্য কিন্তু এইভাবে ঝটপট তেলে ভাজা বনরুটি তৈরি করে নিতে পারেন। এই বনরুটিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। আজকে সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বনরুটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি 1 কাপ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানেই খুব সহজেই পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা অথবা কমিয়েও দিতে পারেন। এখন ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে করে চিনিটা এক জায়গায় জমাট বেঁধে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই এই ডোটাকে তৈরি করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে। ডোটা কিন্তু মেখে নিয়েছি। এখন এখানে একটু নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে 4 থেকে 5 মিনিট ডোটাকে আমি মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। এই ডোটা আপনারা চাইলে যে কোনো চুলার পাশে চুলা জ্বালিয়ে রেখে দিতে পারেন। এতে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি এইরকম ফুলে উঠবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এইরকম ফুলে উঠেছে। যদি আরও একটু বেশি সময় রাখেন তাহলে আরও কিন্তু এই ডোটা ফুলে উঠবে। তো আমি খুব বেশি একটা সময় রাখবো না, 1 ঘন্টার মতোই রেখেছি। আপনারা চাইলে 1 ঘন্টার মতোই রেখে দিতে পারেন। এখন এই ডোটা দিয়ে রুটি তৈরি করে নিব। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এরপর ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট মথে নিয়েছি। এই ডোটাকে যত বেশি মেখে নেবেন এই রুটিটা কিন্তু ততই সফট এবং নরম থাকে। মাখা হয়ে গেছে। এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে সেখান থেকে একটি লেচি নিয়ে আমি ছোট করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। তো খুব বেশি বড় করব না, আমি এরকম সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে 2 পাশ থেকে একটু কেটে দিয়েছি। আমি এইভাবে করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা কাটা ছাড়াও কিন্তু এই রুটিগুলো সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে পারবেন। দিয়েছি দেখতে ভালো লাগবে এজন্যই। তো এই সেমভাবে কিন্তু আরও একটি তৈরি করে আমি নিয়েছি। এখন এই রুটিগুলো আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে আমি তেল দিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক তখনই রুটিগুলো একে একে দিতে হবে। আর এই রুটিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন। রুটিগুলো ভাজার সময় চুলাটা যদি না কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব দ্রুত রুটিগুলো কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তো চেষ্টা করবেন রুটিগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে, তাহলে কিন্তু রুটিগুলো ভিতর থেকেও যেমন সুন্দর হবে আর উপর কালারটাও অনেক সুন্দর আসবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন এরকম হালকা একটা কালার চলে এসেছে ঠিক তখনই তেলটা ঝরিয়ে আমি এই রুটিগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটু হালকা করে কালার করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ডার্ক করেও ভেজে নিতে পারেন। তো সবগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিব। এখন এখানে আমি একটি চিনি গুঁড়া নিয়েছি। চিনিগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এই রুটিটা দিয়ে ভালোভাবে একটু গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই চিনি ছাড়াও কিন্তু খেতে পারেন। এই রুটিগুলো এমনিতেই অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল তেলে ভাজা বনরুটি। দেখতে কিন্তু কতটা কিউট লাগছে, আর দেখে মনে হবে যে এটা আপনি বাপরখানি তৈরি করেছেন। যে কাউকে খাওয়ালে সবাই কিন্তু আপনার অনেক প্রশংসা করতে বাধ্য হবে। আমি এখন রুটিটা একটু ভেঙে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। চাইলে সেম রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।